মানবিক বোধে উচ্চারিত হোক শান্তির গান, সেই বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব 2025। দুই তিন এবং চৌঠা মে ভার্চুয়ালি এই আবৃত্তি উৎসব অনুষ্ঠিত এবং এই আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে স্বদেশ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিকুর রহমান রানা, মাহবুবা জামান রুনা, মুনিরা সুলতানা মিলি, ফারজানা বেবি, ফাহিম সব্যসাচী এবং জ্যাকলিন রোজারিও। সঞ্চালনায় ছিলেন নাইমা সিদ্দিকা এবং আফাজ তোতন। সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ভাস্কর ব্যানার্জি, ডক্টর অমিতাভ কাঞ্জিলাল, রোকেয়া হায়দার, পার্থপ্রতিম পান, মীর বরকত। সমাপনী পূর্বে সঞ্চালনায় ছিলেন নাইমা সিদ্দিক। 2021 সাল থেকে শুরু হয়েছিল উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব। ইতিমধ্যেই গোটা বিশ্বব্যাপী লেখক, কবি, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাড়া জাগিয়ে এবারও অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব। সে বিষয়ে কি বলছেন রুনি সরকার, শোনাচ্ছি। আজকে আমার মনে হচ্ছে যে ঈদের দিন বা পুজোর দিন, খুব আনন্দের একটা উৎসব। ছোট্ট করে একটা গল্প বলি যে আমি বড় হয়েছি কুষ্টিয়া শহরে। তো আমাদের কিছু আত্মীয় স্বজন ছিলেন ঢাকাতে, কেউ প্রফেসর, কেউ ডাক্তার। হঠাৎ করে ওনারা দু এক বছর পর পর আসতেন। তো আসলে বাসায় উৎসব নেমে যেত। হ্যাঁ, আমার এক মামা থাকতেন, মামাকে পাঠাতেন, নতুন করে বাজার হতো, বিকেল হয়ে যেত ওদের আসতে আসতে। তো আমাদের একটা বড় উঠোন ছিল, সেখানে সবাই গোল হয়ে বসেছে, সেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে। মা রান্না করছে, সুঘ্রাণ আসছে সেই রান্নার। হ্যাঁ, তারপর ওনারা আবার সেই আমাদের জন্য, ছোটদের জন্য ক্রিম কুকিজ, চকলেট এসব নিয়ে আসতেন। তো আজকে মনে হচ্ছে যেন যে সেই সব বড় বড় আত্মীয় স্বজনরা এসছে। এই যে দাদা আছেন, পার্থদা আছেন, অমিতাভদা আছেন, বরকত ভাই আছেন, রোকেয়া আপা আছেন। আমি সেই দূর থেকে আর কি যে সেই মায়ের সেই রান্নার সুগন্ধ পাচ্ছি। আর মনে হচ্ছে ওনাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে সেই সব ক্রিম কুকিজ আর চকলেট খাচ্ছি। তো অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা আমাদের মাথার উপর আছেন বলেই আমরা এই সাহস করি, এই স্বপ্নগুলো দেখি। আর যারা আজকে গত 3 দিন ধরে যারা যুক্ত হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা ছিলেন বলেই অনুষ্ঠান সফল হয়েছে। বিশেষ কৃতজ্ঞতা হচ্ছে যারা শুনলেন, যারা শুনবেন পরবর্তীতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি ক্ষমা চেয়ে নেই, দোষ সব আমার। কেউ হয়তো একটা লিঙ্ক দেরিতে পেয়েছেন, কেউ হয়তো ঠিক মতো যোগাযোগটা করতে পারিনি তার সাথে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ নাইমা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শ্রোতা বা অতিথি যারা এই অনুষ্ঠান, যারা আমাদের পরিবেশনায় ছিলেন, তারা যারা অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, তারা নিশ্চয়ই রুনি ভাইয়ের এই বিনয়কে খুব সুন্দরভাবে নেবেন। অসংখ্য ধন্যবাদ রুনি ভাই। দর্শক, শ্রোতা এবং অতিথি যারা আছেন, গুণীজন, আমি জানাতে চাই যে আমাদের এই উৎসবটি দুটি কবিদের নিয়ে দুটি পর্ব ছিল উৎসবে। সেই পর্ব দুটি আমরা উৎসর্গ করেছি কবি হেলাল হাফিজ এবং কবি দাউদ হায়দারকে। তাদেরকে আমরা হারিয়েছি, এটা যেমন বেদনার, আবার তাদেরকে আমরা উৎসবে এবং প্রতিদিনের যাপনে রাখতে চাই, স্মরণ করতে চাই। শুধু বেদনাটিকে নিয়ে না, তাদেরকে আসলে নিয়ে আমরা উদযাপন করতে চাই আমাদের প্রতিটি দিন। সেই কথাটি একটু জানালাম। আমি এবার যেতে চাই শ্রদ্ধেয় রোকেয়া হায়দার, আপনার কাছে আপনার মন্তব্য বা আপনার কোনো পাঠ বা কোনো কিছু যদি একটু আমাদের উদ্দেশ্যে আপনি বলেন। আপনার মাইক্রোফোন। আমি জি, শোনা যাচ্ছে? জি। আসলে এই মুহূর্তে দাউদ হায়দার নামটি উজ্জ্বল হয়ে বারবারই মনে পড়ছে গত কয়েকদিন থেকে। হঠাৎ আব্দুল্লাহ ফারুক জার্মানিতে থাকেন, ফোন করলেন দিনের মাঝামাঝি, রোকে একটি দুঃসংবাদ, দাউদ চলে গেছে। চিন্তা করলাম বসে, শুধু কি বলবো, আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে প্রবাসী যারা থাকি তাদের বোধ হয়
দেশের প্রতি টান, ভাষার প্রতি টান, বাঙালিত্বের প্রতি টান আরো বেড়ে যায়। কেন আমি তা জানি না। হঠাৎ করে দাউদের সাথে দেখা হয়েছিল গত বছরের আগের বছর 2023 সালে। আমি বার্লিনে গেলাম এবং তখন ফারুক আমাকে বলল, মনে আছে তো দাউদ ওখানে আছে, 3 দিনের জন্য যাচ্ছেন সংক্ষিপ্ত সময়ে, ও আপনার সাথে যোগাযোগ করবে। আমি গিয়ে পৌঁছতে না পৌঁছতেই টেলিফোন বেজে উঠলো হোটেলে। আমার মেয়ে ছিল সঙ্গে, আমার স্বামী ছিলেন, এবং দাউদ বললেন যে রোকাবা সকালে কিন্তু আসছি। কোনো কথা নয়, ফোনটি তুলে এটাই বললেন। দাউদ হায়দার 8টা সাড়ে 8টার দিকে হোটেলের লবিতে দাঁড়িয়ে আছে। আমি নিচে নামলাম। একটি কথা বলি যে হায়দার নামটি, দাউদ হায়দার, মাকিদ হায়দার, জিয়া হায়দার, আমি বহুদিন থেকে, এমনকি বাংলাদেশ বেতারাও অনেকে প্রশ্ন করতেন এবং বলতেন যে বাহ, আপনারা ভাই বোনেরা তো সব সংস্কৃতি, শিক্ষা, এইসব বেতার, টেলিভিশনের সাথে জড়িয়ে আছেন। অনেকে বোঝাতে হতো আমি ওনাদের বোন নই, তবে হ্যাঁ, কাজে কর্মে সবকিছুর মাঝে আমরা, আমাদের মধ্যে একাত্মতা গড়ে উঠেছে। দাউদ এলেন, নিয়ে গেলেন এবং 3টি দিন একেবারেই সঙ্গে ছিলেন। আমি বুঝলাম যে একজন বাঙালিকে কাছে পেয়ে দাউদের এই যে দেশের টান, দেশে যে তার ফেরা হয়নি, কিন্তু তার সত্ত্বেও তার বাঙালি মন বারবার কিন্তু ওই গ্রাম বাংলার, ওই রাঙামাটির পথের ধারের ফিরে গেছে বারবার। সে গ্রাম ছাড়া হয়েছিলেন, দেশ ছাড়া হয়েছিলেন, দাউদ হায়দার মনে প্রাণে বাঙালি ছিলেন। আর কবি মন ছিল তো তার। অনেক সময় ভাবনার রাশি তাকে ভাবিয়ে তুলতো, কেন এতদিন বাইরে রইলেন, পড়ে রইলেন। আপনারা শুনলেন তাদের কথা। গোটা বিশ্বব্যাপী লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে উত্তর আমেরিকার এই আবৃত্তি উৎসব ব্যাপক সাড়া ফেলেছে এবং সেই সাড়া জাগিয়ে এবারের এই আবৃত্তি অনুষ্ঠান হয়ে গেল 5ম উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।